রয়েছি হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ তোমরা এই যে মন্দির। আর আমরা রয়েছে এখানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে এখানে। এই পুরো চুনোটাই সোনার তৈরি। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এখন বাজে ঘড়ি কাঁটায় রাত্রি 3টে, আর আমি এখন রয়েছি বালিচকে। এখন আমরা ট্রেন ধরে যাব হাওড়া, কারণ আমরা এখন যে ট্রেন চলেছি ধাম, সেই যে ধামে আমরা ভোর বেরিয়েছি, কারণ আমাদেরকে সেখানে পৌঁছতে হবে 10টার মধ্যে। তো চলো, আজকে যে ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কোথায় কোথায় যে যাবো আমরা, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। সেখানে গিয়ে একবার চলো, এখন আমরা আমাদের ট্রেন একটু করে চলে আসবে। তো চলো একবারে ট্রেনে উঠেই তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ তোমরা, এটা হাওড়া স্টেশন। আর এখন আমরা যে নবদ্বীপার যে ট্রেনটা কাটোয়া লোকাল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্য একটা ট্রেনে যাবো, তারপরে ওখান থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ যাবো। তো চলো একবারে সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, এখন আমরা রয়েছি নবদ্বীপের ফেরিঘাটে। সামনে রয়েছে মায়াপুরের মন্দির। তো সামনে রয়েছে নদীটা তোমাদের দেখাই, কোন নদীটা। তো এইটা হলো ঘাট। তো গাইস, এই নদীঘাটের গেট, আমরা গেটটা পেরিয়ে গেছি। তো চলো একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। এই যে মন্দির, আর আমরা রয়েছে এখানে, একটু আগে আসলাম। আর এই যে মন্দিরটা, এই সামনাসামনি কোথাও আমাদের রুম নেওয়া হয়েছে, সেখানে আমরা যাবো একটু পরে। তারপরে ফ্রেশ হয়ে একবারে বিকেলে তোমার সাথে দেখা হচ্ছে। যখন মন্দিরে আমরা যাব, তখন একবার তোমার সাথে দেখা হচ্ছে। 5 hours later. তো আজ বিকেল হয়ে গিয়েছে, আর এখন আমরা যাচ্ছি মায়াপুরের যে মন্দির, সেই মন্দিরের ভিতরে দেখাচ্ছি। এখন সামনে রয়েছে মন্দির, এই যে মন্দির। আর আমরা এইখানে ছিলাম, এই যে গৌরনিতায় ধর্মশালাতে। হ্যাঁ, এই যে মন্দিরটা ঠিক সামনে রয়েছে। তো এখানে চলো এবার মন্দিরটা তোমাদের দেখায়, ভেতরটা। আমরা এইসব ফ্রেশ হয়ে বেরোলাম সন্ধ্যার দিকে, কারণ সন্ধ্যার দিকে সব কিছু দেখার এটা একটা এটা একটা ধর্মশালা টাইপের। তো গাইস, আমরা এখন রয়েছি মন্দিরের ঠিক বাইরে। এই যে এইটা মেন মন্দির, এর কাজ চলছে, আর দেখা যাচ্ছে এখান থেকে। এখানে সব রকম বই রাখা রয়েছে, গীতা থেকে শুরু করে অসব। আর এইটা হলো প্রভুজির মূর্তি, মন্দির এইটা। আর ভিতরে রয়েছে প্রভুজির মূর্তি, এই যে দেখতে পাচ্ছ, ওই যে ভেতরে ওইটা প্রভুজির মূর্তি।
সন্ধ্যা যখন আরতি হবে তখন তোমাদের দেখাবো এটা কতটা ভিড় হয় তোমরা দেখতে পারবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে যাব, সেখানে গিয়েও তোমাদের অনেক কিছু দেখানোর আছে, দেখাবো তোমাদের। তো চলো এবার মন্দিরের ভিতরের দিকে যাই। এখানে মানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে এখানে, আর এখানে সবাই সেটা মানে আনন্দ সহকারে গ্রহণও করছে। প্রচুর আম গাছ রয়েছে চারিদিকে। তো আমরা একটু করে ওই ভেতরের দিকে যাব, ওই ভিতরের দিকে সেটা তোমাদের দেখাবো। ভিতরে অনেক কিছু দেখানো রয়েছে, তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। আমরা এখন রয়েছি বাগানের মধ্যে। এই যে বাগানটা, এখানে অনেক ছবি তোলার প্লেস রয়েছে, আর আমরা এখন যাচ্ছি ওই ভিতরের দিকে। আর ওই সামনে কি দেখাচ্ছি তোমাদের, ওখানে যাচ্ছি। তো এটা জলের ফোয়ারা। সবাই ছবি তুলছে, এখানে ভিডিও করছে। এখানে মাছ রয়েছে এই ফোয়ারার ভিতরে, অনেক মাছ রয়েছে। ওই সাইডে গিয়ে দেখায় তোমাদের। তো এবার আমরা মানে একটু ছবি তোলাতুলি করবো, তারপরে বাইরের দিকে যাব, মানে অন্য সাইডে মন্দিরের ওই বড় মন্দিরের ভিতর সাইডে যাব, যেখানে এখন কাজ চলছে। সেই জায়গাটায় যেতে পারি, তাহলে তোমাদের দেখাবো। আর একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই। এই যে মন্দিরের যে চূড়োটা রয়েছে, এই দুটো মন্দিরের চূড়ো, এই পুরো চূড়োটাই সোনার তৈরি, মানে ওপরে শুধু চূড়াটা, এই শুধু মন্দিরের চূড়োটা পুরোটা সোনা দিয়ে তৈরি। আর যেমন মন্দিরের চার সাইডে কালার করা হয়, সেরকম পুরো পাথরের তৈরি মন্দির। তো চলো এবার আমরা দুটো ছবি তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমার সাথে। সেখানে অনেক ফরেনাররা রয়েছে, তাদের দেখায় তোমাদের। শ্রীকৃষ্ণের বিদেশি ভক্ত তোমাদের দেখাচ্ছি। সব ফরেনার। গায়ে একটু করে সন্ধ্যা আরতি শুরু হবে, তো তখন তোমাদেরকে কিছু ক্লিপ তোমাদের দেখাবো সন্ধ্যা আরতি। তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে, চলো একবারে সন্ধ্যা আরতির সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আরতি শুরু হয়ে গিয়েছে, তোমাদের দেখায় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো কমেন্টে জানাবে। বাই।